হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে বোয়াল মাছের একটা নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেছি মলির পাকঘরে। তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থেকো। দেখো, মিডিয়াম সাইজের বোয়াল মাছে নুন হলুদ কাঁচা তেল দিয়ে আমি এটাকে ম্যারিনেশন করতে রাখতে দিচ্ছি আধা ঘন্টার জন্য। গোটা জিরে, গরম মশলা, তেজপাতা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো সব লাগবে। আর তার পাশাপাশি আলু, টমেটো আর কাঁচা লঙ্কাও লাগছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। মাছগুলোকে এর মধ্যে এখন সাঁতার কাটার জন্য ছেড়ে দিচ্ছি। আর অবশ্যই ওপর থেকে কিন্তু ঢাকনা দিতে তোমরা একদম ভুলবে না, এই মাছ কিন্তু অতিরিক্ত ছেটে। হ্যাঁ, নাক মুখ বাঁচাতে হলে কিন্তু অবশ্যই ঢাকা দিয়েই ভাজবে। তো দেখো, প্রথম ব্যাচটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর আমি এরকম লাল লাল করে মাছগুলোকে সব ভেজে নেব। তো দ্বিতীয় ব্যাচটাও আমি এইভাবে করে ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি। তো মাছগুলো আমার ভাজা হতে থাকুক। তো এর পাশাপাশি আমি মশলাটাও করে নিই। মিক্সিং জারে 2 চামচ তোমার জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 7-8টার মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঝাল তোমরা যে যেমন পছন্দ করো দেবে। আর আদাও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে, দিয়ে এর মধ্যে জল দেবো, দিয়ে একটা সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। আর তোমরা দেখবে ডাইরেক্ট গুঁড়ো মশলা দেওয়ার থেকে এইভাবে একটু মিক্সিতে জল দিয়ে পেস্ট করে দেখবে সেটা কিন্তু খুবই ভালো হয়। তো লম্বা করে আলুগুলো আমি কেটে নিয়েছি। আর টমেটোটাও কিন্তু দেখো লম্বা লম্বা করে এইভাবে কেটে নেব। টমেটো নরম হবে কিন্তু একদম গলে যাবে না। তো দেখো, দ্বিতীয় ব্যাচের মাছগুলো কিন্তু আমার ভাজা একদম কমপ্লিট। এবার তেলে ফোড়নে দিচ্ছি গোটা জিরে, তার সাথে 2টো তেজপাতা। এইবার তেলের মধ্যে আলুগুলোকেও আমি ছেড়ে দেব। তো আলুগুলোকে অল্প করে হলুদ আর একটু নুন দিয়ে আবারও নাড়াচাড়া করব, করে এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে হতে দেব, যতক্ষণ না নরম হচ্ছে। তো ঢাকনাটা তুলে দেখি, আলুটা দেখো আমার ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি। আবারও একটু নেড়ে চেড়ে এটাকে আবারও ঢাকা চাপা দেব। তো দেখো, স্লাইড একটু টমেটোটাও আমার হালকা নরম হয়েছে। এই মুহূর্তে আমি মশলাটা যেটা পেস্ট করে ধুয়েছি সেটাও পুরো ঢেলে দিচ্ছি এর মধ্যে। আর এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, তোমরা অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবে। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, কিছুটা পরিমাণে হলুদ দিয়ে এটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে এটাকে আবার ঢাকা চাপা দিয়ে হতে দেব। তো দেখো, মশলাটাও কিন্তু আমার প্রায় হয়ে এসছে, পুরো এখনও হয়নি। তো দেখো, এইবার কিন্তু আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে এসছে। এটাকে একটু সুন্দর করে আগে নেড়ে চেড়ে নিতে হবে যাতে তলায় না লেগে যায়। তো নাড়া দেওয়ার পরে দেখো, এর মধ্যে পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো, ঝোলের জন্য আমার যতটা প্রয়োজন। তো দেখো, ঝোলটাও কিন্তু আমার টকবক করে ফোটা শুরু করে দিয়েছে। তো ঝোলটা একটু টেনে আসবে তখন আমি দেখো মাছগুলোকেও দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো ঝোলের মধ্যে সব মাছগুলোকে এক এক করে এইভাবে দেওয়া হয়ে গেছে। তো দেখো, মাছটাও কিন্তু প্রায় হয়ে এসছে। এই মুহূর্তে আমি 2 থেকে 3টে আলু আর অল্প করে ঝোল নিয়ে আলুটাকে একটা হাতার সাহায্যে ভেঙে এই ঝোলের মধ্যে এইভাবে করে দিয়ে দেবো। এতে কি হবে, ঝোলটা কিন্তু তাড়াতাড়ি গাঢ় হয়ে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে। তো তোমরাও এইভাবে করে অবশ্যই দেখো। তো দেখো, ঝোলটা কিন্তু এই মুহূর্তে আমার হয়ে গেছে। এবার ব্যাস, এর মধ্যে একটু গরম মশলার পাউডার দিয়ে দেবো। নেড়ে চেড়ে আমার ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার ঝোলটাকে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব। তো দেখো, ঝোলটার কালারটা দেখো খুব সুন্দর এসছে, একদম লাল লাল। আর টমেটোগুলো দেখো পুরো কিন্তু গলে যায়নি। তো এবার পরিবেশনের জন্য আমার লাগছে গরম ভাত, আর তার সাথে ব্যাস এই বোয়াল মাছের রসা, আর কিচ্ছু লাগবে না। তো আমি একটু টেস্ট করে এবার তোমাদের বলি কেমন হয়েছে। আমিও না এই মুহূর্তটার জন্য একটু ওয়েট করে থাকি কখন টেস্ট করে তোমাদের বলবো কেমন হয়েছে। তো এবার এই খেতে কিন্তু না খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর মানে খুবই সুন্দর। তো তোমরা কিন্তু অবশ্যই একবার এইভাবে করে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু কেমন হয়েছে। নতুন ভিডিওর সাথে দেখা